এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, কান খাড়া করে শোনেন। সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, কল কারখানার মালিক, ইন্ডাস্ট্রির মালিক আল্লাহ যাদেরকে বানিয়ে দিয়েছেন, আপনি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করবেন না। আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবেনি? মুসলমান, কথাগুলা ভাই দুহাত জোড় করে বলছে, শুনে যাও। আপনাদের এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, গাজীপুর শহরে আপনার বাড়ি আছে, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, কোটি টাকার মালিক আপনি। আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনার গাড়ি এক্সট্রে, কোটি টাকা দামের গাড়ি রাস্তায় দৌড়াও, গাড়ি চালিয়ে চালিয়ে নিজের বাড়িতে আসতেছো। কান খাড়া করে শোনো ভাই, আমি তোদের ভাই কি বলতে চাই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। শোনো, আসার পথে তোমার গাড়ি চৌরাস্তার মোড়ে অথবা টঙ্গীতে কোনো একটা জায়গায় গাড়ি জ্যামে আটকা পড়ে গিয়েছে, তুমি গাড়ির ভিতরে বসা। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া তোমার গাড়ির গ্লাসের সামনে এসে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে আর আমাকে ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় ফকির বানিয়ে দিয়েছে। আপনার ঘরে আর কন্ডিশন, এয়ার কুলার, টাইলস আর সিরামিক ফিট করা। আমি ঝুপড়ি করে ঘুমাই, আমার ঘরে আমার মা বাবার প্যারালাইসিস, সন্তানদেরকে দুবেলার খাবার দিতে পারি না। আমি আমার মাকে 2টা টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না। ঠান্ডার সময় চলে গেল, রমজান চলে এসেছে, এখন পর্যন্ত ইফতার সেহরির কোনো ব্যবস্থা করতে পারি নাই। এইভাবে কান্না করে বলছে, বাবা, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, আপনার কাছে লাখ টাকা চাই না, আপনার কাছে 1000 টাকা চাই না, আপনার কাছে আমি 100 টাকা চাই না, গ্লাসটা খুলে আমাকে 5টা টাকা দিয়ে যান। ও টাকাওয়ালা, আপনি গাড়ির গ্লাস খুললেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে ফকিরের হাতে 5 টাকা দিতে গেলে আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে। গরিবের হাতে 5 টাকা দিতে গেলে গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, রাস্তার ধুলোবালি ঢুকে যাবে। এই জন্যে আপনি গাড়ির গ্লাস খুললেন না। অথচ আপনি একই ব্যক্তি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন KFC-তে বসে, চাইনিজ রেস্তোরাঁ বসে, 2, 4, 5 হাজার টাকা বিল তুলে নাস্তা করে অর্ধেক খাবার ফেলে দেন। আসার সময় টাকার গরম দেখাইয়া ভাব ধরে ওয়েটারকে 500, 1000 টাকা বকশিশ করেন। কথা বলেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন, বৃদ্ধ রিক্সাওয়ালা মাথার গাম পায়ে ফেলে টেনে টেনে আপনাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে বলছে, বাবা, এই বৃদ্ধ বয়সে রিক্সা চালাই, বুঝতেই পারতেছেন পরিবার নিয়ে বড় বিপদে। আপনি যখন আমাকে ভাড়াটা দিবেন 5টা টাকা বকশিশ দিয়েন। ও টাকাওয়ালা, যখন রিক্সাওয়ালা অতিরিক্ত 5 টাকা চাইলো, সাথে সাথে আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন। সুযোগ পাইলে নিজের হাত দিয়ে চড় থাপ্পড় মারেন, তুই কেন টাকা চাইলে? অথচ আপনি তো ফ্রি টাকা দিয়ে আসলেন রেস্টুরেন্টে। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আমার আল্লাহ চাইলেন ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় ফকির বানাইয়া দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা?
আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, এজন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু মানুষের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। মানুষ হতে গেলে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, আর থাকতে হবে রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ আর রিসালাত যদি না থাকে, চরিত্র আর আদর্শ যদি না থাকে, দেখতে মানুষ মনে হবে। রব বলেছেন এরা কুকুরের চাইতে আরো খারাপ। আমি জানতে চাই আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক মানুষ আছে দেখতে মানুষের মতো মনে হয়, দেখতে মানুষ মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা জুড়ে বলেন? নাই? কথা বলেন নাই? আচ্ছা, সুতরাং দেখতে মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদ দেখতে মানুষ, ইব্রাহিমও দেখতে মানুষ, ফেরাউন দেখতে মানুষ, মুসাও দেখতে মানুষ। ইব্রাহিম মুসা জান্নাতি, নমরুদ ফেরাউন জাহান্নামী। ইব্রাহিম মুসার কাছে তাওহীদ রিসালাত আদর্শ আর চরিত্র ছিল। নমরুদ আর ফেরাউন দেখতে মানুষ, আদর্শ আর চরিত্র ছিল না, এই জন্য তারা জাহান্নামী। তোমাকে আমাকে দেখতে মানুষ ঠিকই, কিন্তু আদর্শ এবং চরিত্র আসেনি, এটা আমাদের জানতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, সামনে আবার বলবো। আপনারা এখন আমাকে বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা, আমার সামনে যারা বসেছেন সকলে মুসলমান কিনা? কথা বলতেছেন না কিনা? বলেন না, একটু বলেন না। আপনারা বুঝতেছেন না, আসলে আসলে আপনারা জানেনই না কোন পরিচয় নিয়ে নামাজ পড়তেছেন মসজিদে। বলেন আপনারা মুসলমান কিনা? এটা বুঝলেন কেমনে? নাই বলেন না, কি জিনিস? কোরআনের সুন্নাহ মতো চলেন তো? দেখতেছি আমি। বলেন কেমনে মুসলমান? নাই। আপনারা মনে করতে পারেন, কেউ কেউ ভালো করে বুঝেন, বাবা পরিচয় নিয়ে যাও। আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, কালিমা জানেন, কালিমা বুঝেন, ভালো করে বুঝেন। কালিমা জানেন, বুঝেন, পড়েন, এই জন্য আপনারা মুসলিম মনে করতে পারেন। এই যে আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু খ্রিস্টান ভাই বোন আছে যারা তোমার আমার চাইতে আরো বেশি কোরআন বুঝে। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান। পাওয়া যায় না? অনেক স্টুডেন্ট পাওয়া যায় হিন্দু খ্রিস্টান, তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, রসুলের জিন্দেগি গবেষণা করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যে হিন্দু খ্রিস্টান ভাই বোন রসুলের জিন্দেগি গবেষণা করে, কোরআন থিসিস করে, পিএইচডি করে, ডক্টরের ডিগ্রি নিয়েছে, তারা মুসলিম? কথা বলেন। তারা কোরআন জানে নাই, বুঝে নাই, পড়ে নাই? তারা কোরআন জানছে, বুঝছে, পড়ছে, গবেষণা করছে তোমার আমার চাইতে বেশি। এই জন্য ডক্টর এত জানবার, বুঝবার, পড়বার পরেও মুসলমান নয়। কেন? কারণ তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই তাওহীদ আর রিসালাত, নাই আদর্শ আর চরিত্র। এই জন্য জানবার, বুঝবার পরেও তারা মুসলমান না। তুমিও আমি জানি, আমাদের জানবার, বুঝবার সাথে যদি আদর্শ আর চরিত্র না থাকে, দেখতে মুসলমান, আদর্শগত মুসলমান না। এগুলা বুঝাবার জন্য কষ্ট করতেছি। 2,
আপনারা কেউ মনে করতে পারেন তাইলে আমরা তো নামাজ পড়ি এজন্য মুসলিম। আবারও কোরআন হাতে নিয়ে বলছি, কাগজে কলমে লিখে রাখেন আমার কথা। আবারও বলছি, শুধুমাত্র নামাজই আপনাদেরকে জান্নাতে নিবে না। নামাজ আপনাদেরকে জান্নাতে নিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ও নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছো লোক দেখাবার জন্য, অথবা নামাজ পড়েছো নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। কথা বলেন, এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। এখন কিতাবের নাম বলছি, মনে রাখবেন, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি বলেন, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রাখছে, রাসূলের পিছনে নামাজও পড়তো, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেড়াতো। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইদা জাআকাল মুনাফিকুন, এরা হচ্ছে নামাজি মুনাফিক। নামাজি বলেন, নামাজি। এখন আপনারা বলেন তো, আপনাদের বৃহত্তর এলাকায় নামাজি মুনাফিক নাই? বলেন নাই? আচ্ছা, এখানে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, খুব ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে উবাই নামে একটা লোক আমার রাসূলের পিছনে সরাসরি নামাজ পড়ছে, রাসূলের দস্তারখানে একই প্লেটে খাবার খাইছে, রাসূলের মতো দাড়িও রাখছে, রাসূলের মতো জুব্বাও পরছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার নবীজি নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। এটা তো বাতাসে আওয়াজ নিয়ে যাবে, এদিকে কষ্ট হলেও এদিকে দাও। কথা কি বুঝছেন? নবীজির পিছনে নামাজ পড়ছে, নবীজির পাঞ্জাবি নিয়ে কবরে গেছে, নবীজি নিজে তার জানাজায় হাজির। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী আপনার জুব্বা নিয়ে কবরে গেছে। একটা জুব্বা নয়, 100 জুব্বা দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তার নাম মুনাফিকের লিস্টির থেকে কাটবো না। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলেন। সে রাসূলের মুসল্লি, চিন্তা করেন একটু, সরাসরি নবীজির মুসল্লি। চিন্তা করেন তো, রাসূলের দস্তারখানে খাইছে, রাসূলের মতো দাড়িও রাখছে, জুব্বাও পরছে, এরপরে জান্নাতি? কথা বলে না কেন? কোথায় অপরাধ? অপরাধ কি করছে? সে মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মতো নামাজ পড়েছে রাসূলের তরিকায়, সরাসরি রাসূলের পিছনে ইমামতি, রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের ইমামতিতে রাসূলের মতো দাঁড়িয়ে রাখছে, মসজিদের ভিতরে পূর্ণাঙ্গ আল্লাহর হুকুম মানছে। সে কোনোদিন ফজরের নামাজ 4 রাকাত ফরজ পড়ে নাই, সে কোনোদিন জোহরের নামাজ 2 রাকাত ফরজ পড়ে নাই। আল্লাহ যেভাবে বলছেন, রাসূল যেভাবে বলছেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় সব পালন করছে। আল্লাহ বুঝাতে চাইলেন, আব্দুল্লাহ ইবনে উবাই তুই মসজিদে গিয়া আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো নামাজ পড়লে, ইমামের মুসল্লায় রাসূলকে ইমাম মানলে, আদর্শ নেতা মানলে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া সমাজের কোনো কাজে, রাষ্ট্রের কোনো কাজে, পরিবারের কোনো কাজে আর আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মানে না। আল্লাহ বললেন, তোর মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল নাই। মসজিদে আল্লাহ রাসূলের আদর্শ ইমাম মানলে, মসজিদের বাহিরে তুই আর মানলে না। আল্লাহ বললেন তুই মুনাফিক। আমি জানতে চাই, আপনাদের এই সমাজে অনেক লোক আছে মসজিদে আল্লাহ রাসূলকে আদর্শ মানে, মসজিদে আল্লাহর হুকুম মানে, মসজিদে রাসূলকে আদর্শ লিডার নেতা মানে, মসজিদ থেকে বের হইয়া সমাজের কোনো কাজে আর আল্লাহ রাসূলের আদর্শ মানে না। সমাজে যাকে নেতা মানে, হয়তো এলাকার বদমাইশ, না হয় ফেন্সিডিল ব্যবসায়ী, না হয় এলাকার সব থেকে বড় দুর্নীতিবাজ। ঠিক কিনা জোরে বলেন? বন্ধ করে দাও। আমার কথা কি বুঝছেন এখন আপনারা?
আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে আল্লাহ রসুলরে মানার পরে মসজিদ থেকে বের হইয়া না মানার অপরাধে মুনাফিক। আর আমরাও মসজিদে আল্লাহর হুকুম মানি, রসুলের তরিকা মানি, মসজিদ থেকে বের হইয়া আমরা যে সমাজ চালাই, নিজের মেয়ের যে বিয়া দিলেন গায়ে হলুদ কইরা, এটা কোন নবীর তরিকা? কথা কন। নিজের ছেলের বিয়ের সময় যে ডেকসেট বাজাইছিলেন, এটা কোন রসুলের তরিকা? আপনি যে পাবলিকের ওজনে কম দেন, রমজানের আগে যে মাল গুদামজাত করে দাম বাড়ান, এটা কোন নবীর সুন্নাত? কথা বলেন না কেন? আমি জানতে চাই মসজিদের চরিত্র আর বাহিরেরটা মিল আছে? কথা বলেন, আবার বলেন, আবার বলেন। যার মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল নাই, তার নাম, কথা কয় না, তার নাম, আপনারা কি এখন কয় না? আমি বলছি না, কথা কয়। আপনারা চিন্তা করতেছেন হুজুরে আনলাম দাওয়াত দিয়ে, গালাগালি করতেছে কেন? আমি না, আমি দিন বুঝাচ্ছি। আসলে আপনারা কারা? পরিচয় ভুইলা বুয়া বুয়া শুধু সেজদা দিয়ে লাভ নাই। আব্দুল্লাহ ইবনে উবাইও সেজদা দিছে, কাজ হয় না। এজন্য বাবা বহুত সেজদা লাগবে না। খালিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কারো দুইটা সেজদাও জান্নাতের কারণ, আর কারো কোটি কোটি সেজদা জাহান্নামের কারণ। কথা বুঝেন? এখন আপনারা ভালো করে বুঝেন, আমার দিকে খেয়াল করেন, এভাবেই কথা বলবো, কষ্ট হবে না তো? আমিও মুখে দাঁড়িয়ে রাখছি, আপনারাও রাখছেন, ঠিক না? অনেকে রাখছেন। আপনারা মনে করতে পারেন আমরা দাঁড়িয়ে রাখছি রসুলের সুন্নাত, শিআর ইসলাম, এই জন্য আমরা জান্নাতি বহুত ভাবভঙ্গি ধরছি দাঁড়িয়ে দড়ি রেখা। এই ভাবভঙ্গি দইরে লাভ নাই। তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত খ্রিস্টান এবং হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? এই ভাব ধরে লাভ নাই, বুঝেন? আপনারা বলতে পারেন সুন্দর একটা টুপি মাথায় দিয়া অথবা চমৎকার একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি মনে হয়। এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীর সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে দামি পাগড়ি যারা মাথায় দেয়, অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথার পাগড়ি দেখছেন নি? ওরে আল্লাহর ডিজাইন কি বিশাল! এ তো আরো ভালো ভাব ধরছে। কথা বলেন না কেন? ভাব ভঙ্গিতে কাজ হবে না। শুনেন আজকের ওয়াজ। এই যে আপনারা মনে করছেন লম্বা একটা জুব্বা পরে, সুন্দর রুমাল একটা মাথায় দিয়া, আর হাতের মধ্যে লম্বা তসবিহ পড়লে সুবহানাল্লাহ আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, যারা ভ্যাটিকান সিটি সম্পর্কে ধারণা রাখেন, ইহুদি খ্রিস্টানদের পুপ সম্পর্কে ধারণা রাখেন, তাদের জানবার বিষয় এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা আর সব থেকে সুন্দর রুমাল মাথায় দিয়া সব থেকে লম্বা লম্বা দামি তসবিহ যারা পড়ে, অধিকাংশই ইহুদি খ্রিস্টানদের পুপ। কথা বলেন না কেন? আমার কথা বিশ্বাস হইতেছে না। আপনাদের এলাকায় হিন্দু ভাই নাই? আছে। তাদের ব্রাহ্মণ ভাই আছে না? দেখবেন তারাও তসবিহ পড়ে। তোমার আমার মতো দেখাইয়া না, তারা হাতের মধ্যে কাপড়ের একটা প্যাকেট নেই, দেখছেন নি? এখানে একটা প্যাকেট বাঁধলে এরপরে হাত প্যাকেটে ঢুকায়, এর ভিতরে তসবিহ পড়ে। তো হে তো তোমার সাইতে আরো বেশি ভাব করছে। কথা বলেন না কেন? তুমি দেখাইয়া পড়তেছো আর হের প্যাকেটে নিয়ে পড়তেছে। কি ভাবভঙ্গি ধরছেন আপনারা? বুঝেন আসলে আপনারা কারা। আমি থাকবো না একদিন বাবা, সারা দুনিয়ায় দুনিয়ায় দেশে বিদেশে সব জায়গায় তো কথাগুলো বলতেছে, বুঝেন? আমি রাসূলের পক্ষ থেকে বলছি, এই যে আমি একটা জুব্বা পড়ছি, দেখেন তাকাইয়া, মনে হইতেছে আল্লাহর ওলির মতো। এটি একবারে বুয়া কথা। এই পোশাক, এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। আর রাসূল বলেছেন তাকওয়া এখানে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাশ, ঠিক কিনা বলে? শুধু পোশাক থাকলে হবে না, পোশাকের ভিতরে থাকতে হবে আদর্শ আর চরিত্র। বউতে ভালো ভালো পোশাক লাগায় তার শয়তানিরে ঢাইকা রাখার জন্য।
কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল আপনাদের এই বাপ ভঙ্গিতে কাজ হবে না। এতটুকুন বুঝছেন নি? কথা কয় না এখন? এতটুকুন বুঝছেন তো? রাসূলের অনেক সাহাবী ছিলেন, স্ত্রী নামাজ পড়লে স্বামী গড়তে থাকতো, স্বামী নামাজ পড়লে স্ত্রী গড়তে থাকতো। অর্থ হইল পোশাক কাপড় মাত্র একটা। এরপরেও তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। বোঝা গেল ভাব ভঙ্গি ধরে লাভ নাই, আদর্শ আর চরিত্র হলো আসল। এই যে ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন, দাড়ি টুপি জুব্বা লাগাই লাভ কি যদি আপনি সুদের কারবারি হন? কথা বলেন না কেন? এজন্য বুঝেন আজকে কি বলতে চাই। কিয়ামত, আমি হুজুরে বলে যাবো, আমার বাইরে বলে যাবো যে ভাই কিয়ামত পর্যন্ত আমার এই এলাকায় দাওয়াত দিও না, কিন্তু আজকের কথা শোনাই লাগবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? একটু হাত উঠে দেখান কারা কারা চলে যাইবেন। খাইছে চলে যাইবেন তো জিগেছি, চলে যাবেন আপনারা? হাত উঠাইলেন যে, আমি তো কথা শেষ করি নাই, মানে এর আগে উঠতে যায়। এটা খুব মারাত্মক। বাঙালির হাত তো এটা রেডি থাকে, যেমনি উঠতে যায়। কথাগুলো বুঝেন কি বলতে চাই বাবা? এখন বুঝেন সমাজ বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রুজ্জ্বল সোনার বাংলাদেশের সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ, ইসলামিক সমাজ ব্যবস্থা নষ্ট করে সমাজকে নোংরা বানিয়েছেন আপনারা। কারা? আবার বলেন, এই আপনারা, এই যে আমি দেখতেছি, এই যে আপনারা, সমাজ নষ্ট করছে কে? মাঝে মাঝে কইতেছে না, কইতেছে আমারে কয় কেন? আমি দেখাচ্ছি তো কে নষ্ট করছে, দেখেন না এবার। আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে খাতম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কসম রব্বে পাকের জাতের। এলাকায় অনেক মুরব্বী আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবার। ঠিক কিনা জোরে বলেন? নাই? যারা সুদের কারবার করে, হাদিসের ভাষায় তারা কমপক্ষে 73টা অপরাধ করে। 1 নম্বর অপরাধ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। 73 নম্বর অপরাধ নিজের মায়ের সাথে জিনা করা। মাত্র 2টা বললাম, 71টাই বললাম না। এখন চিন্তা করেন একজন সুদের কারবারির কত বড় অপরাধ, যে নিজের মায়ের সাথে জিনা করে, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। এ জান্নাতে যাওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে? বলেন। অথচ এই এলাকায় নাই। সুতরাং যারা সুদের কারবার করে, আল্লাহ বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কমপ্লিট ব্যবসাকে হালাল করেছেন আর কমপ্লিট সুদকে হারাম করেছেন। যারা সুদের কারবার করে, সমাজকে নষ্ট করে, পর্দানশীল মেয়েদেরকে ঘর থেকে বের করে, হালাল ব্যবসাকে হারাম করে, তারা যাই হোক এই সমাজের টাটকা শয়তান। ঠিক কিনা বলেন? কষ্ট নিয়েন না, শোনেন। আপনারা শয়তান খুঁজে পান না, শয়তান মারবার জন্য মক্কায় যান। জামারাতে গিয়া, হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে, পাত্তর মারে না? মারে না? দেখেন নাই? ওখানে গিয়ে শয়তান রে পাত্তর মারতেছে, আর শয়তান পড়ে রয়েছে এলাকায়। কথা কষ্ট পাইলেন আমার? বুঝেন, শেষ পর্যন্ত বুঝেন। অনেক মুরব্বী আছেন এলাকায়, 2 হাত জোড় করে বলছি, রাগ কইরেন না, কাউরে চিনি না। আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন মসজিদে নামাজে না গিয়া আজানের সময় 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। নাই? আছে। শয়তান খুঁজে পায় না, শয়তান মারবার জন্য মক্কা যায়, 4 দোকানে গেলি তো। অনেক আছেন। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় যে আপনাদের ইমাম সাহেব হুজুর, আপনাদের খতিব সাহেব হুজুর যারা
এই এলাকায় যত ইমাম সাহেব আছেন, কোনোদিন কোন ইমাম সাহেব কি দোয়া করছে জুম্মাবারে জুম্মার নামাজের সালাম ফিরাইয়া পুরা মসজিদের মুসল্লিদেরকে নিয়ে, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা ফেলাও? কথা বল। কোনদিন ইমাম সাহেব দোয়া করছে? ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লিদের হায়াত বাড়াও, রিজিকে বরকত দেও, এরা খাইলে আমারে খাওয়াইবে, এদের বেতন বাড়লে আমার বাড়বো, ব্যবসা বাণিজ্য ভালো হইলে আমারে দিব, এদেরকে বিদেশে পাঠাও, দরকার হলে পানি দিয়ে পাঠাও, জঙ্গল দিউলু যান। দোয়া করতেছে না? মুসল্লির পিছনে কি কয়? কথা বলে নাকি? আমিন আমিন আমিন। আল্লাহ ইমাম সাহেব যা কইতেছে সব ঠিক, আমরা রাজি, আমি আমিন কইলাম সব ঠিক আছে। আমিন আমিন কইয়া সাইরা দোয়া শেষ কইরা মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয়, ইমাম সাহেব বাংলা না। কথা বল না কেন? ঠিক কিনা বলেন? আল্লাহ কো শয়তান। মসজিদে দেখলাম আমিন আমিন কইতেছে, বাইরে গিয়া কয় বাংলা না। কথা কয় না কেন? আমি জানি কষ্ট লাগবে আপনাদের, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বুঝাতে চাচ্ছি এতগুলা নাফরমানি থাকবার পরে ভাব ভঙ্গি ধরে যাইতে চান কই? আমার বন্ধুগণ কথাগুলো ভালো করে শুনেন। সমাজ আপনারা নষ্ট করে দিয়েছেন যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, মানে গ্রামের মডল, এলাকার মডল, মাতবর, বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এলাকার মাতব্বর, কান খাড়া করে শুনে সব খারাপ না। এমনও পঞ্চায়েতের মুরব্বী, এলাকার মাতবর আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। ঠিক কিনা জোরে বলে? শয়তান খুঁজে পায় না, শয়তান মারতে মক্কায় যায়। এমনও মুরব্বী আছে হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। আর এমনও আল্লাহর ওলি এলাকায় আছে, এলাকায় 2 জন দিয়ে মাইন লাগায়, এর কাছ থেকে 1000 লয়, এর কাছ থেকে 1000 লয়, এর কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। এর সকালে বুদ্ধি দেয়, এর রাত্রে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? এগুলা নাই? এমনও মুরব্বী আছে বিধবার জায়গা জমি দখল করে, গরিবের সম্পত্তি দখল করে, সব মাইরা খেয়ে রাস্তাঘাটে চাঁদাবাজি করে, গরিবের সম্পত্তি নিজের নামে জাল দলিল, বুয়া দলিল বানাইয়া এরপরে মাইরা খায়। ঠিক কিনা বলেন? নাই? এ শয়তান কই? মক্কায়। শয়তান খুঁজে পায় না। কথাগুলো শুনেন। দেখলাম আপনার শয়তান খুঁজে পায় না। এবার দেখলাম হজে এক হাজি সাহেবের হজে গিয়ে রাগ উঠতে গেছে গা। হজে গিয়ে হাজি সাহেবের যখন শয়তানরে কঙ্কর মারতেছে, রাগ উঠতে গেছে গা। শয়তানরে পাথর মারতে মারতে জুতা খুললিয়া মারতাছে। নিজের জুতা গেছে গা, আরেকজনকে কয় তোর জুতাটা দে। আগে শয়তান মাইরা লো। কেমন রাগ শয়তানের উপরে চিন্তা করেন। জুতা খুললে পর্যন্ত শয়তানরে মারতেছে। আমি জানতে চাই, যে শয়তানরে জুতা খুললে 8 লাখ খরচ করে মক্কায় মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে, আপনাদের উপজেলার নাম কি? সিটি কর্পোরেশন কত নম্বর ওয়ার্ড? আচ্ছা, এই গাজীপুর এলাকায় এই যে শয়তানরে জুতা মারতে গেলেন, এই শয়তান গাজীপুর এলাকায় এসে কোনোদিন সুদের কারবার করছেন? এই শয়তান আইছিল না এখানে কোনো? সব দুই সেরে দিয়ে দেয়। এই শয়তান এই এলাকায় এসে কোনো চাঁদাবাজি করছেনি? কারো জায়গা জমি দখল করছেনি? কথা বলেন না কেন? রাস্তাঘাটে চাঁদাবাজি করছে, সুদ ঘুষের ব্যবসা করছে, ফেন্সি ডিলি আবার ব্যবসা করছে। এরপর ওই শয়তানরে মারতে গেলেন জুতা খুললা। যদি এরে মারা লাগে, তাহলে এলাকায় যারা সুদের কারবার করে, ঘুষের কারবার করে, ফেন্সি ডিলি আবার কারবার করে, চাঁদাবাজি করে, গরিবের জায়গা জমি দখল করে, মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খায়, পাবলিকরে ঠকায়, জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, তাহলে আশেপাশের শয়তানদেরকে আরো বেশি মারা দরকার। কি তা কয়? কষ্ট নিয়েন না বাবা আমার কথা। এই যে আমার ভাই, এখানে দেখলাম কাগজ গেল কই দেন। এখানে দেখলাম অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি আছেন, অনেকে নিশ্চয় আছেন এখানে। আচ্ছা, আপনারা রাগ করবেন না যে কাগজ হাতে নিয়ে বলছি, আপনাদের কইতেছি না। এবার শুনেন না কি বলতেছি। আপনাদের বলতেছি না, ভালো মানুষ বিধায় তো প্রোগ্রামে আসছে।
ভালো মানুষ বিদায় তো মসজিদের পক্ষ থেকে প্রোগ্রাম করাচ্ছে। কিন্তু আমি বলছি, আমি আপনাদেরকে না, ভালো মানুষ আপনারা, আবারও বলছি, খারাপ মানুষ তো থাকতেই পারে। শুনেন, সমাজ নষ্ট, পঞ্চায়েত নষ্ট, এলাকা নষ্ট, ম্যাক্সিমাম আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। আপনারা খবর নেন, বৃহত্তর বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবরে ঠকাইছে, বিধবারে ঠকাইছে, সব মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে রয়েছে। নাই, শয়তান খুঁজে পাইতেছে না। আশেপাশে কেউ আসনি? দেখো, আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর শুরু করছে কি? আমি বোঝাতে চাচ্ছি, এতগুলো সমস্যা থাকবার পরে এই ভাবভঙ্গি ধরে আসলে যাইতেছেন কোন? এই ভাবভঙ্গির কোনো গুরুত্ব নাই, কারণ এখনো সমাজ ঠিক হয় নাই। কেউ রাগ করবেন না, আরো শুনেন, 12টা হয়ে যাইতেছে, কম কম বইলা সামনের দিকে যাই, কষ্ট হবে না তো আপনাদের? বসবেন তো কিছুক্ষণ? আপনারা চলে আসছেন, আবার বসে গেছেন, আলহামদুলিল্লাহ, এই জন্য কথাগুলো বলতেছি। শোনেন কি বলতে চাই বাবা, এখানে অনেক আল্লাহর ওলির মতো বসে রয়েছেন, আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, রুটিন মতো তাসবিহ পড়ে, সব রুটিন মতো কইরা সাইরা কুদাল একটা ফজরের পরে কান্দে নিয়া আল্লাহর নামে জিকির করতে করতে জমিনে গিয়া আর একজনের আইল কাটতে ঢুকায়। কথা বলেন না কেন? শয়তান খুঁজে পাইতেছে না। এমন লোক আছে দেখবেন, জুমার নামাজে মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দিতেছে, ইমাম সাহেব তখন বেচারা ঢুকছে মসজিদে সবার শেষে, ঢুককেই সামনে জায়গা দাও, এই সরো, যাইতেছে সামনে। হাসেন এগুলা বগল তো এলেন সামনে। রসুল বলছেন এটা শয়তান, এর কাপড় টাইনা ধরো, ওরা সামনে যাইতে দিও না। কারণ এখন সামনে যাইতেছে, সালাম ফিরাইয়া ব্যাঙ্গের মতো লাফাইয়া লাফাইয়া আবার বাইরে যাবে। কথা বলেন না কেন? ওলিয়া ওলিয়া আপনারা না ভাব ধরে বসে রয়েছেন। এখানে এমন লোক আছে, সম্পত্তি বন্টন করতে গিয়ে নিজের ছেলেরে ঠিক মতো দিছে, কিন্তু নিজের মেয়েরে ঠকাইছে। আছে না নাই? অনেক ভাই আছে নিজের বোনরে ঠকাইছে, অনেক ভাই আছে নিজের ভাইরে ঠকাইছে, বাইরে ঠকাইয়া, বোনরে ঠকাইয়া, চাচাতো বাইরে ঠকাইয়া, এতিমরে ঠকাইয়া, নিজের মেয়েরে ঠকাইয়া, সব মাইরে খাইয়া হজে গিয়া কাবার গিলাপ ধরে কামতেছে আর কইতেছে, আল্লাহ আমার মাফ কইরা দাও, আমি তো চলে আইছি তোমার ঘর। আল্লাহ কই কি তারে বাটপা, সব পাবলিকরে ঠকাই, এখন আমারও ঠকাইতে আইছস নিলে। কথা কন না কেন? এগুলা নাই, জান্নাত কই? এই জন্য বাবা আগে এগুলা ঠিক করেন, এরপরে ভাব ভঙ্গি ধরেন। ভাব ভঙ্গি নিয়েই গেলে আল্লাহ কবে কি তারে এই ভাব ভঙ্গি দুইরা কত শয়তানি করছস। এই যে রমজান আসছে, আছে না এগুলা? সুন্নত কত বড় শয়তান চিন্তা করছেন নি? রোজানা রাখিয়া হে ইফতারি করে সুন্নত দেখো। মনে পড়ে গেছে এক শয়তান গ্লাসে নিয়া মদ পান করতেছে। কি কি গ্লাসে মদ পান করতেছে, তো মুস লম্বা ছিল, মুসরে এইভাবে ধরছে টান দিয়ে উপর দিয়া, যে মদ পান করতেছে। একজন জিগায়, মদ পান করতেছিস, মুস এভাবে ধরছিস কে রে? কই ওয়াজে শুনছি হুজুর ওয়াজ করছে, মুস বিজাইয়া কিছু পান করা মাকরু, মুস বিজাইলে মাকরু, আর মদ পান করলে কি হয়? কত বড় শয়তান চিন্তা করছেন। হে মাকরুও করে না আর খাইতেছে মদ। রোজা নাই, ফরজ নষ্ট কইরা হে সুন্নত আদায় করতেছে ইফতার কইরা। ভালো হয়ে যাও। এজন্য কেউ রাগ করবেন না বাবা, আমি আবারও বলছি, আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে আমার আওয়াজ এই বৃহত্তর গাজীপুরের যত দূরে যায়, যারা এলাকায় সুদের কারবার করো, ঘুষের কারবার করো, ফেন্সিডিল ইয়াবার কারবার করো, বদমাইশি করো, চুরি করো, ডাকাতি করো, ছিনতাই করো,
নিমক হারামি করো, চান্দাবাজি করো, মসজিদ মাদ্রাসার ক্যাসেট টাকা মাইরা খাও, গরিবরে ঠকাও, আমার আওয়াজ যদি আপনার কান পর্যন্ত যায়, আমি বলছি রমজানের আগে আগে ভালো হয়ে যাও। ঠিক কিনা জুড়ে বলেন? কি হয়ে যাও? আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য, আজকের ওয়াজের মৌলিক শব্দ হলো ভালো হয়ে যাও। কথা কয় না? কি হয়ে যাও? সকালে ঘুম থেকে উঠতে যদি দেখেন এদিকে সুদের কারবারি যাইতেছে, পিছনে গিয়া বলবেন আঙ্কেল ভালো হয়ে যাও। নামাজের সময় চার দোকানে বসে বসে বদনাম চলতেছে, লম্বা সালাম দিয়ে কইবেন আঙ্কেল ভালো হইয়া যাও। এদিকে সান্দাবাদ যাইতেছে গা, লম্বা সালাম দিয়া বলবেন ভালো হইয়া যাও। হে মনে করবো আজরাইল সকালেই শুরু করে দেন, এখনই শুরু করে দেন। আশেপাশে যদি থাকে আপনার আশেপাশে কইয়া ফালান ভালো হয়ে যাও। তাহলে কি হয়ে যাও? সবাই বলেন। এই তোমার শিক্ষা ফেলাইছে, আর কষ্ট করে লাভ কি? তা কথা শুনেন, শুনেন না, আর বাকি রয়েছে তো। বেশি বলতাম না, সংক্ষেপ করে সামনের দিকে যাবো। অনেক বাচ্চা দেখবেন মসজিদে নামাজে যায়, ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে আসে, আর কিছু মুরব্বী মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয়। হ্যাঁ, এটাও এলাকা আছে না? এখন সত্য কথা কন, আপনারা বাচ্চাদেরকে বের করে দেন কেন? কথা বলেন না কেন? শয়তানি কি করে? কথা বলে আর গড়ির কাটা গুড়ায়। আচ্ছা, দৌড়াদৌড়ি করে, মারামারি করে, চিল্লে চিল্লি করে, আর এটাই চিল্লে চিল্লি করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, গড়ির কাটা গুড়ায়। সব মানছি, ঠিক আছে, কিন্তু বাহির করে দিতে কইছে কেনা? ও মুরব্বী বাবা, 7-8 বছরের বাচ্চা মসজিদে নামাজে আসে, আর চিল্লানোর অপরাধে আপনি বাইর করে দেন। আর আপনার যখন 8-10 বছর বয়স ছিল, আপনি তো মসজিদে আসেন নাই। আপনার 8-10 বছর বয়সে আপনি গিয়েছেন যাত্রা গানে আর সিনেমা দেখতে। আর 8-10 বছরের বাচ্চা আজকে মসজিদে আছে, আপনি বাইর করে দেন। বাচ্চারা মসজিদে চিল্লাইব না থেকে আপনি চিল্লাইবেন? বাচ্চারাই তো মসজিদে চিল্লাবে, তো চিল্লাবে না কি? সব বাচ্চাগুলারে মসজিদের পিছনে জমা করে দেয়। তো 10টা বাচ্চা যদি এক জায়গায় জমা হইতে পারে, তো শয়তানকে 1 কিলোমিটার আসার দরকার আছে? এরা তো কম সাইরা লইব সব। আপনাদেরকে জমা হইতে দেন কেন? 2 মুসল্লির চিপায় একজন, আরো 2 জনের চিপায় আরেকজন, চিপায় 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 দিয়ে দিলে মারামারিও করতো না, নামাজও শিখতো। ঠিক কিনা বলেন? আপনারা বাচ্চাদেরকে মসজিদে আনেন না, বাইর করে দেন। অথচ আপনারাই মার্কেটে নিয়ে যান, অফিসে নিয়ে যান, আত্মীয় স্বজনের বাড়িতে, সব জায়গায় বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া নিয়ে যান, সবকিছু বাচ্চারে চিনান। এটা তোমার দাদার কবর, এটা তোমার নানার কবর, এটা তোমার দাদার বাড়ি, এটা তোমার নানার বাড়ি, এটা তোমার বাবার অফিস। সব বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া চিনাইলেন, কিন্তু মসজিদে যাওয়ার সময় বাচ্চাকে নিয়ে গেলেন না। আল্লাহ যদি বলে নিমক হারাম, পৃথিবীর সব জায়গায় তোর বাচ্চাকে চিনাইলে, কেন আমার তোর বাচ্চাকে চিনালে না? কেন আমি আল্লাহকে বাচ্চাকে চিনালে না? জবাব কি জবাব দিবেন আল্লাহর কাছে? এজন্য বাচ্চাকে মসজিদে নিয়ে যান। মাঝে মাঝে মনে হয় মসজিদে বাচ্চাদেরকে নেয়নি। আপনাদের এলাকায় কোন দিন নেয়? মিষ্টি দেয়। যেদিন মসজিদে তাবারুক দেয়, তাবারুক তো তাবারুক দেয়, জিলাফি দেয়, সেই দিন দেখবেন সব বাচ্চা জাগা হইতেছে না মসজিদে, সবাই লুই আসছে। এমনকি আনতে আনতে এই মাত্র বউ যেটারে ডাউনলোড করছে, এই মাত্র সাপ্লাই দুনিয়া দিছে, হিডেরে লুইয়া যায় গেকা আমার আরেক ফেকের দিয়ে লুইয়েছি আরেকটা, এই সময় লইয়া যাইতে পারে, আর বাকি সময় লইয়া যাইতে পারে। এজন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকালকে রাগ কইরেন না কেউ, সংক্ষেপ করে দিচ্ছি বিষয়গুলা।
কারণ এতগুলো অবক্ষয় যদি বলতে যাইতে আপনাদের রাগ উঠছে যেগুলো, হ্যাঁ দেখবেন অনেকাংশে এখানে যারা হুজুররা আছেন, কাউরে বলতেছি না বাবা, আমি অধিকাংশ সময় হুজুররাও দায়ী। হুজুররা মসজিদের মিম্বরে সত্য কথা বলেন না। হুজুররা যতটা আয়াত নামাজে তিলাওয়াত করে এর 100 ভাগের 1 ভাগ যদি তাফসির করতো তাইলে কত কিছুই ঠিক হয়ে যাইতো। হুজুর কইতে পারে না, কারণ হুজুর ঠিক মতো ওয়াজ করলে হুজুরের চাকরি থাকে না। কথা বলেন না কেন? সালাম ফিরাবার আগে হুজুরের চাকরি যায়। আছেন এগুলা? আপনার চাকরি থাক আর যাক, আপনার চাকরি থাক আর যাক, প্রয়োজনে কাজে করে রিক্সা চালাবেন, ফলের ব্যবসা করবেন, তরকারি ব্যবসা করবেন, হালাল খাবেন, এরপরও মিম্বরে বসে সত্য বলা লাগবে। এই মিম্বর আমার নয়, এটাই বসেছেন বিশ্বনবী, এটাই বসেছেন হযরতে আবু বকর, এটাই বসেছেন হযরতে ওমর। তারা সত্য বলেছেন, তোমাকে বলা লাগবে। ইমাম সাহেব তো বলতে পারেন না। এক ইমাম সাহেব জুমার মিম্বরে বসে ওয়াজ শুরু করছে সুদের, ডাইরেক্ট সুদের বিরুদ্ধে। 5-10 মিনিট ওয়াজ করে দেখে ডাইন দিকে তাকাইয়া মসজিদের সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারি, পেট একটা বম্বাস্টিক মার্কা। ইমাম সাহেব চিন্তা করছে, তাইলে তো চাকরি নাই দেখতেছে, এই ওয়াজ করলে কে চাকরি থাকবো, বাদ দিয়ে দিছে। শুরু করছে ঘুষের ওয়াজ। আরো 5 মিনিট পরে দেখে বাম দিকে তাকায় সেক্রেটারি, সাবেক দারোগা, ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে পাতার বিড়ির অর্ধেকও খাইছে। কথা বল না কেন? ইমাম সাহেব চিন্তা করছে, তোর চাকরি তো নাই দেখতেছি, এখন কি করতাম? শুরু করছে যারা সান্দাবাজি করে, মাস্তানি করে, এদের বিরুদ্ধে ওয়াজ করছে। 5-7 মিনিট ওয়াজ করে দেখে সামনে কেশিয়ার, সাবেক মেম্বার, ধরেন কমিশনার বা মেম্বার, মানে সব তোর খারাপ না, মানে খারাপের কথা কইতেছে। এ বেচারা খাইতে খাইতে মসজিদের বাথরুমের টাকা, গরিবের বাথরুমের টাকা কমাই রেখে বলিস। ইমাম সাহেব চিন্তা করলেন, ওয়াজ করবো কোনটা? সবই তো বিপদ দেখতেছি। খুব চালাক হুজুর ছিল, গেছে গা এলাকার গুরুস্থানে, মানে ওয়াজ করতে করতে গুরুস্থানে গেই মাটির নিচের ওয়াজ শুরু করে দিয়েছে। মরা মানুষের ওয়াজ, গুরুস্থানে মরা কেমন আছে এই ওয়াজ যখন শুরু করছে মুর্দা, সভাপতি কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেক্রেটারি কইতেছে আলহামদুলিল্লাহ, এটাই তো ওয়াজ। কেশিয়ার কইতেছে জাযাকাল্লাহ হুজুর মাশাআল্লাহ, আগামী মাসে বেতন 500 বাড়াইয়া দিলাম, এটাই কর। এই তো চলতেছে, কারণ যা চলবার চলতেছে। সমাজ নষ্ট। এই যে সমাজ নষ্ট, এই সমাজকে ভালো করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই যে জোয়ান যারা মাঝে মাঝে বসছে, যুবক, আমার যুবক ভাইরা, এরাও ঠিক ঠিক কইতেছে খুব, কিন্তু হেরা যে খারাপের খারাপ, এই ওয়াজ করলে তোমার 2 ঘন্টা লাগবে। আর এরা যে খারাপের খারাপ হইছে, চুল কাটে দেখবেন বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটতে খালি কইরা মধ্যখানে জমা কইরা রাখছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করছে। আছে না এগুলা? এটি কি করলো? আরো কিছু যুবক আছে দেখবেন রাস্তা এমন স্পিরিটে মোটর সাইকেল চালায়, ওরে আল্লাহর স্পিরিট, কাউরে চিনে না, ডাবল সাইলেন্সার লাগাইছে, মানে হে চালাইতেছে আর চিনেই না কাউরে। রাস্তায় মনে তার বাপরে দেখছে, বাপ বাড়িতে এসে কইছে, এই রাস্তায় এত লম্বা এত স্পিডে মোটর সাইকেল চালাইলে কেন? আব্বা আপনারা তো দেখি নাই, আমি মনে করছি দুলাভাই এত স্পিডে মোটর সাইকেল চালাইতেছে। আর যদি মোটর সাইকেলের পিছনে তার গার্লফ্রেন্ড, তার প্রেমিকা, এইটা আরেক পাওয়ার। এইটারে যদি পিছনে বসাইতে পারে তাহলে মন হইব মানে বাতাসে উড়েতেছে, এ কাউরে চিন্তাছে না, এখন সব জঙ্গল না বাতাস না রাস্তা, তার একটা পাওয়ারই পাইছে, ঠিক কিনা? কিছু চালাইতে চালাইতে স্পিড দিতে দিতে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় তার মাথা এক জায়গায়, পা আরেক জায়গায়, হাত আরেক জায়গায়, মোটর সাইকেল আরেক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তা কামড়াইতেছে। তুমি কারবারটা করলা কেন?
এজন্য এগুলা করা যাবে না। এতগুলা নোংরা আমি বলছি, এগুলার থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বাঁচার পথ এবং পদ্ধতি কি? এতক্ষণ তো বলতে সমস্যা। বাঁচার পথ এবং পদ্ধতি কি রব আমাদেরকে বলে দিয়েছেন কোরআনে কারীমে। আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের উপর থেকে 3 আয়াত থেকে, অর্থাৎ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে রব আমাদেরকে সাজেস্ট করেছেন। রব আমাদেরকে কিছু বিষয় বলে দিচ্ছেন যে তোমরা এই কাজগুলো করো, বিপদ মুক্ত হবে, সমাজ দুর্নীতি মুক্ত হবে, সমাজের মানুষ জান্নাতি হবে। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারা কি বসবেন? আমি কি এদিকে যাবো? 12টা কিন্তু হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 4টা কোয়ালিটি বলেছেন। 4টা গুণ যদি অর্জন করতে পারি, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাতে যেতে আল্লাহ বলেছেন 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে, এটা কার? এটা সরান্ত কি দিচ্ছে এখানে? এটা লাগাই রেখে গেছে, এটা কি? এগুলা সরাই দেন। লাগাই ঠিক মতো রাখতে পারে না, দিছে কেন? মনে হচ্ছে একটা লাগাই দিলাম আর চলতে আসছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ বললেন, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো দুনিয়ার জমিনে যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার বান্দার 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? কেমনে? আমি সামনে বলবো। আল্লাহ বলছেন 7 প্রকারের মানুষকে তিনি পছন্দ করেন অহংকার মুক্ত হলে। 1 নম্বর ইউহিব্বুত তাওয়াবিন, 2 নম্বর ইউহিব্বুল মুতাতাহহিরিন। এগুলো বহুত পরের আলোচনা, আগে শেষ করতে করতে যাই, দেখি কতক্ষণ যায়। খুব লম্বা আবার করবো না, মনে করি না যে খুব কষ্ট দিব। তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে? সবাই বলেন না। এতগুলো মানুষ বসছেন, অহংকার করা যাবে? আপনারা করেননি না। আপনারা কি উলিয়া অহংকার করে না? দেখেন এই এলাকার ভিতরে যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, শিক্ষিত, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে, আমার আল্লাহ
আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম দাবি করলে খবরদার, সব ক্ষমা করে দিতে পারে, অহংকার ক্ষমা করে দিবে না। কিন্তু মাআজাল্লাহ, আমি জানি না, খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের বৃহত্তর এলাকায় দেখবেন কেউ যদি একটু বড় হুজুর হয়ে যায়, সব না, মাঝে মাঝে দেখবেন কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, অধিকাংশ সময় দেখবেন তিনি আর সাধারণ পাবলিকরে সালাম দেন না। কথা বলেন, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমারে সালাম দো। সাধারণ পাবলিক বড় হুজুরের সালাম দিলে জবাব দেয় না, মাথা দিয়ে কই ঠিক আছে ঠিক আছে। এটা কি বড় হুজুরের দিকে যাচ্ছে? আপনি চিন্তা করলেন, হাদিসে শুনছি হুজুরদের মুখে ওয়াজে যে বড় বড় হুজুরদের সাথে, ওলিয়া উলিয়াদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। বড় হুজুর যাইতেছে একটু সগীরা গুনাহ মাফ করাই, মুসাফা করে, হুজুর একটু মুসাফা কর না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন না? বুঝেন নাই মনে? হাদিয়া বুঝছেন? বড় হুজুরের হাতে যদি একটু হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজন রে দেন। আছে না নাই? তুমি হুজুর আর যদি খাদেম সাথে থাকে, সরো, হুজুরের সাথে মুসাফা করে ডিস্টার্ব করা যাবে না। আরে বাবা, তোমার হুজুরের সাথে সাধারণ পাবলিক মুসাফা করবে না, তুমি শয়তান করব। খালি ভাব। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, কান খাড়া করে শুনেন, সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, কল কারখানার মালিক, ইন্ডাস্ট্রির মালিক আল্লাহ যাদেরকে বানিয়ে দিয়েছেন, আপনি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করবেন না। আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? আল্লাহ পারবেনি? মুসলমান, কথাগুলা ভাই দুহাত জোড় করে বলছে, শুনে যাও। আপনাদের এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, গাজীপুর শহরে আপনার বাড়ি আছে, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, কোটি টাকার মালিক আপনি। আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনার গাড়ি এক্সট্রে, কোটি টাকা দামের গাড়ি রাস্তায় দৌড়াও, গাড়ি চালিয়ে চালিয়ে নিজের বাড়িতে আসতেছো। কান খাড়া করে শোনো ভাই, আমি তোদের ভাই কি বলতে চাই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য শোনো। আসার পথে তোমার গাড়ি চৌরাস্তার মোড়ে অথবা টঙ্গীতে কোনো একটা জায়গায় গাড়ি জ্যামে আটকা পড়ে গিয়েছে, তুমি গাড়ির ভিতরে বসা। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া তোমার গাড়ির গ্লাসের সামনে এসে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, আর আমাকে ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় ফকির বানিয়ে দিয়েছে। আপনার ঘরে আর কন্ডিশন, এয়ার কুলার, টাইলস আর সিরামিক ফিট করা, আমি ঝুপড়ি ঘরে ঘুমাই, আমার ঘরে আমার মা বাবার প্যারালাইসিস, সন্তানদেরকে দুবেলার খাবার দিতে পারি না, আমি আমার মাকে 2টা টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না। ঠান্ডার সময় চলে গেল, রমজান চলে এসেছে, এখন পর্যন্ত ইফতার সেহরির কোনো ব্যবস্থা করতে পারি নাই। এইভাবে কান্না করে বলছে, বাবা, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, আপনার কাছে লাখ টাকা চাই না, আপনার কাছে 1000 টাকা চাই না, আপনার কাছে আমি 100 টাকা চাই না, গ্লাসটা খুলে আমাকে 5টা টাকা দিয়ে যান। ও টাকাওয়ালা, আপনি গাড়ির গ্লাস খুললেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে ফকিরের হাতে 5 টাকা দিতে গেলে আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে। গরিবের হাতে 5 টাকা দিতে গেলে গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে,
দুর্গন্ধ ঢুকে যাবে, রাস্তার ধুলোবালি ঢুকে যাবে। এই জন্যে আপনি গাড়ির গ্লাস খুললেন না। অথচ আপনি একই ব্যক্তি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন KFC-তে বসেন, চাইনিজ রেস্তোরাঁ বসেন, 2, 4, 5 হাজার টাকা বিল তুলে নাস্তা করে অর্ধেক খাবার ফেলে দেন। আসার সময় টাকার গরম দেখাইয়া ভাব ধরে ওয়েটারকে 500, 1000 টাকা বকশিশ করেন। কথা বলেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন, বৃদ্ধ রিক্সাওয়ালা মাথার গাম পায়ে ফেলে টেনে টেনে আপনাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে বলছে, বাবা এই বৃদ্ধ বয়সে রিক্সা চালাই, বুঝতেই পারতেছেন পরিবার নিয়ে বড় বিপদে। আপনি যখন আমাকে ভাড়াটা দিবেন 5টা টাকা বকশিশ দিয়েন। ও টাকাওয়ালা, যখন রিক্সাওয়ালা অতিরিক্ত 5 টাকা চাইলো, সাথে সাথে আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন। সুযোগ পাইলে নিজের হাত দিয়ে চড় থাপ্পড় মারেন, তুই কেন টাকা চাইলে? অথচ আপনি তো ফ্রি টাকা দিয়ে আসলেন রেস্টুরেন্টে। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আমার আল্লাহ চাইলেন ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙা থালা ফেলে দিয়া, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া, তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো ভাঙ্গা থালা হাতে ধরাইয়া, রাস্তায় ফকির বানাইয়া দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কণ্ঠে কেরা আল্লাহ পারবে? কথা বলেন, পারবে? খবরদার বাবা, অহংকার করেন না। আপনাদের এই এলাকার খবর নেন না কেন? আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাসায়, মানুষের ফ্যাক্টরিতে কাজ করে খায়। আর আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ঝুপড়ি ঘর ছিল, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, গরিব মানুষ ছিল। আজকে আল্লাহ তার ঘরে লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? সবাই বলেন কে? খবরদার। সুতরাং 1 নাম্বার, অহংকার বাদ দেও, অর্ধেক সমাজের সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। বলেন যাবে? মনে থাকবে তো? এখন যদি আমি আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? লাগবে 3 ঘন্টা। এটা বাদ দিলাম, শুধু অহংকার করা যাবে না এতটুকুন বলছি। এরপরের টুকুন শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? আপনারা গালি দেননি না? রাস্তাঘাটে গালি গালাজ করে কেনা, কিছু হইলেই তো গালি শুরু করে দেয়। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? দেখবেন সমাজে এমনি ঠিক। গালির বিপরীতে আপনি শান্তির দোয়া করবেন, সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ। আপনারা সালাম দেননি, মিথ্যা কথা কইেন না। চমৎকার একটা কথা আপনাদেরকে শোনাইয়া দিই এখানে 1 মিনিটে, মন দিয়ে শোনেন। একটা হাদিস, আমাদের কলিজার টুকরা মা
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমি আয়েশাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। না সুবহানাল্লাহ বাদ দেন, কেমন নাই? জোরে সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি জিন্দেগিতেও নবীজিকে আগে সালাম দিতে পারি নাই, বরং যতদিন চেষ্টা করছি নবীজিকে আগে সালাম দিব, নবীজি গড়ে আসার বহু দূর থেকে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে তিনটা শিক্ষা পাইলাম। কয়টা? এক নম্বর, নবীজি বাহির থেকে এসে গড়ে সালাম দিতেন, এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে গড়ে সালাম দেওয়া সুন্নত। গড়ে কেউ থাক আর না থাক, আপনি বাহির থেকে আসলেই গড়ে সালাম দিবেন ইনশাআল্লাহ। সবাই বলা লাগবে। দুই নম্বর, বাহির থেকে এসে ভিতরে সালাম দিতে হয়। এখান থেকে জানতে পারলাম উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসরুমে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, সুতরাং বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। অর্থ হলো উস্তাদ ছাত্ররা সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা বলেন না কেন? উল্টা কাম। তিন নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তিনি আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন আগে। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি আয়েশারে সালাম দিয়েছেন, নবীজি স্বামী, আয়েশা স্ত্রী, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছে, কথা কয় না। তাহলে এখান থেকে বুঝতে পারলাম স্বামী সালাম দিবে বউরে, ঠিক তো আমি জানি ইনশাল্লাহ। কোন আবার কোন স্বামী সালাম দিবে স্ত্রীকে, স্বামী সালাম দিবে। আপনারা দেননি, মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন, বউরে সালাম দেন ইনশাল্লাহ। কি তা সালাম দেননি? কোন দেন না কেন? যে মাঝে মাঝে দেন না কেন? এটা কোন কি কয়? বুঝলে গেছো গা, মাঝে মাঝে বুঝলে যাও, আর বউরে পিড়াইবার সময় বুঝলে যাও না। বউরে সালাম দেয় না, অথচ বউরে পিটায়। আমার কইল একজনে, আজকাল কি বউরে এমন পিটানি দেয়, একজন বউরে মারতে মারতে পিটাইতে পিটাইতে কইতেছে তুই আমারে আব্বা কর। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে ধরে তুই আমার আব্বা, ছাড়িয়ে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার চিনুনি আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছাইড়া দিস। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ কয় শয়তান কই আর লাভ কি? আমি তো জিন্দিগিতে এই কামটা করি নাই। হে তো বউরে পিড়িয়া বাপ ডাকাইয়া দিছে। এমন শয়তান এলাকায় নাই। কথা কয় না, কথা বলে। আমার কাছে একজন আসছে, প্রত্যেক সপ্তাহে তো 10-15টা ফতোয়া থাকে। তাই সেই টাকাওয়ালা, কোটি টাকার মালিক এবং এডুকেটেড পার্সন, নাম বলবো না। আমার এসে বলছেন, হুজুর আমি বউরে রাগের মাথা তালাক দিয়ে ফেলছি। রাগ উঠে গেছিল, আমার কোনো কথাই মনে নাই, আমার কি করছি মনে নাই। আমি মাঝে মাঝে মদ পান করি, আর আমি মনে হয় মাদক খাইয়া বউরে তালাক দিয়ে ফেলছি, আমার মনে নাই 3 তালাক দিয়ে দিছি। মানে আমরা একসাথে চলতে চাই, আপনি এটা বলেন। আমি বললাম 3 তালাক দিয়ে দিয়েছেন, মাদক খাইছেন, তো এত কিছু। আপনি মাদক খান, মদ খান, বউ 3 তালাক দিয়েছেন, এটা মনে থাকলো কেমনে? কয়দিন দিয়ে দিছি 3 তালাক, মানে হয়ে গেছে গা, এখন আমি একসাথে চলতে চাই।
আমার কিচ্ছু মনে নাই। বউ তালাক দেওয়ার সময় কিচ্ছু মনে ছিল না, আর হুজুররা কইছে কিচ্ছু মনে না থাকলে তালাক হয় না। আমি বললাম ঠিক আছে। আবার কিছু মানুষ নিয়ে আছে সাথে করে, বললাম ঠিক আছে, এটা সত্য, কিছু মনে নাই, তালাক দিছেন, আপনার মাথায় কাজ করে নাই, পাগল ছিলেন, এই জন্য বউ তালাক দিছেন। কিন্তু একটা কথার উত্তর দেন তো, আপনি যখন বউরে তালাক দিছিলেন তখন আপনি দাঁড়াইয়া ছিলেন না বসা ছিলেন? এই কথাটা কইয়া দেন আমারে, আমি ফতোয়া দিতেছি। কয় না না, আমি দাঁড়ানো ছিলাম না, বসা ছিলাম না, হাঁটতে হাঁটতে দিছি। আমি বললাম দাঁড়ানো ছিলেন না, বসা ছিলেন না, হাঁটতে ছিলেন, এটা মনে আছে, আর বউ তালাক দিছেন মনে নাই। কথা কয় না কেন? আমাদের কাছ থেকে ছুটবার কি সুযোগ আছে? তুমি দাঁড়ানো ছিলে না, বসা ছিলে, এটা মনে আছে, আর কি কইছো মনে নাই। শয়তানি আমাদেরকে চিনায়। তো এগুলো কিছু লোক আছে সমাজে, কথা বলেন, আছে না নাই? এজন্যে বাবা, রাত্র 12:30 হয়ে গেছে গা, আপনারা বইলে ফেলেন বউরে সালাম দেননি, দিবেননি? কইতেছেন নাইলে এমন ওয়াজ কইরা দিমু এখন এই জায়গা থেকে, বউর পক্ষে জীবনে গড়ে উঠতে পারবেন না। বউ কইব যা করছো এটার উত্তর দেওয়া, এমন জায়গায় ওয়াজ কইরা দিমু আজকে বিপদে ফালাই দিমু। কি কয় শুনতেছে? তাইলে তো আরো ভালো হচ্ছে, একবারে কঠিন বিপদে ফালাই দেব, আর গড়ে ঢুকতে পারবেন না। হ্যাঁ, তাহলে বিপদ। বইলা ফালান আগে, বউরে সালাম দিবেননি ইনশাল্লাহ বলেন না? এই যে মুরব্বীরা বসে রয়েছে, এরা ইনশাল্লাহ কইতে হাঁটতেছে, আমার এরা হাসতেছে, এরা চিন্তা করতেছে হুজুর 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি বউরে সালাম দিতে, বউ কইব বুড়ে কোন কাম গড়াইছে, আর সালাম দিয়ে ভাব মারতেছে। ঠিক কিনা বলেন? আগের 2টা 3টা তো কইলাম, আগের গুলা আদায় করবো। বউরে সালাম দিবেন তো? সবাই বলেন না, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। বউর কথা বলতে, স্ত্রীর কথা বলতে তো আসতে কেন? বউর সাথে কি লাগ আছে আপনাদের দুশ্মনী? সালাম দিবেন আজকে বাসায় গিয়ে দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা হেরে আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই বলে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, মানে বোটো ক লাগবো? বুঝলাম না, অল্প কইতে দিকে রাগ উঠে যাইতেছে গা, বোর পক্ষে অল্প কইতেছে মাত্র, এখনো কই নাই। আঙ্কেল শোনেন, বউরে যা করতেছেন আপনারা, কামলা বানিয়ে রাইকা দিছেন ঘরের ভিতরে, হারাম ইসলামে। হেডে ওয়াশ করে দিব আজকে, বসেন একটু শোনেন। সালাম দিবেন তো? নবীজি বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন এই ঘরে আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তাহলে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? হাদিসের বাকি অংশ বইলা দিব, বাকি অংশ বইলা দিব। হাদিসের পরের অংশ হইল, মাঝে মাঝে গড়ে গেলে নিজের হাতে নিজের বউরে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইয়া দিয়ে। হাসতেছে কেন? আরে হাদিসের কথা বলছি। আমার রাসূল আম্মাজান আয়েশাকে নিজের কুলে বসাইয়া নিজের হাতে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। আমি জানি আপনারা করবেন কিনা, হেডে কোন ইনশাআল্লাহ। মাঝে মাঝে করে গিয়ে নিজের বউরে খাওয়াইবেন তো? নিজের হাতে খাওয়াইতো না? তার আওয়াজে মনে হইতেছে তুমি ইনশাআল্লাহ কইয়া লাভ কিতা, একজন এত গোলা লোক থাকতে খাওয়াইবেন তো ইনশাআল্লাহ? এই সাইডের কেউ তো কয় না। খাওয়াইবেন তো? আরে সুন্নত। আমার তো মনে হইতেছে আপনাদের আওয়াজ আমার একটা সন্দেহ হইতেছে, সন্দেহ বইলে ফেলাই। আমার সন্দেহ হইতেছে যে আপনারা
জিন্দেগিতে নিজের হাতে নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন পাশের বাসার বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ চিন্তা করলেন, বউরে খাওয়াইতো না বাবিরে খাওয়াইবো। বাসায় গেলে তো মায়ের শুরু হয়ে যাইব আপনাদের উপরে, বিয়া করছো আমারে আর খাওয়াইবা আরেকজন রে, এটা কি তা কয়? শোনেন, এগুলো কইরেন না, নিজের স্ত্রীর খাওয়াইবেন ইনশাল্লাহ বলেন না। বলি আমার রসুল একদিন জোহরের নামাজ পড়ে ঘরে যাচ্ছে, দরজায় গিয়ে দেখেন আম্মাজান আয়েশা ঘরের ভিতরে কাপড় পরতেছেন। তা আম্মাজানের তো বয়স কম, ছোট মানুষ, আয়েশা সিদ্দিকা কাপড় পরতে পারতেছে না। নবীজি বললেন, আয়েশা, আল্লাহ তোমাকে কম সুন্দর করে বানায়নি, আল্লাহ তোমাকে বহুত সুন্দর করে বানিয়েছে। সিদ্দিকে আকবরের মেয়ে, তোমার বিয়ের ফায়সালা করেছেন আল্লাহ আসমানে, তুমি কাপড় পরতে পারো না। আম্মাজান আয়েশা তো ছাইরা দেওয়ার লোক না, হাফিজুল হাদিস, বড় বড় মুহাদ্দিস সাহাবীদের উস্তাদ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা, সেই রসুলকে আমার স্বামী বানিয়েছেন ঠিকই, কিন্তু আপনি তো জিন্দেগিতে আমার নিজের হাতে কাপড় পরাইয়া দিলেন না। সুবহানাল্লাহ। নবীজি শুনে বড় লজ্জা পাইছেন, ঘরের ভিতরে ঢুকছেন। দেখবেন আমরা কাউকে ভালোবাসলে টাইনা টাইনা নিয়ে যাই, হাত ধরে এভাবে না, হাঁটি না? তো নবীজি আম্মাজান আয়েশার হাত এভাবে টান দিয়া বিছানায় বসাইছেন। দেখেন নবীজি স্বামী হিসাবে কেমন ছিলেন। স্ত্রীকে বসাইয়া মাথার থেকে কাপড় সরাইয়া দিলেন, নিজের হাতে আম্মাজানের মাথায় জাইতুনের তেল দিলেন, নিজের হাতে চুলের বেনি করলেন, খোপা করলেন, নিজের হাতে চিরুনি নিয়ে আম্মাজানের মাথার চুলগুলাকে আছড়াইয়া চুল বেনি করে খোপা বেঁধে নিজের হাতে কাপড় পরাইয়া কুলে উঠাইয়া কপালে চুম্বন দিয়া বিছানায় বসাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের কত মহব্বত আর ভালোবাসা ছিল। আমার রাসূলের ঘরে টাকা পয়সা ছিল না, প্রেম মহব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য খাদিজা আর বিশ্বনবী তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আর তোমার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মোহব্বত আর ভালোবাসা নাই। এই জন্য তোমার আমার ঘর থেকে জন্ম নেই ইয়াবা বাবা, ফ্যান্সি ডিল বাবা, থালা বাবা, সালা বাবা আর বল্টু মিয়া, এগুলা জন্ম নিতেছে। কথা বলেন না কেন? এরপরে আমার রাসূল আম্মাজান আয়েশাকে নিয়ে সামনাসামনি বসলেন, মুখামুখি বসে দুজন এক প্লেটে খাইতে বসছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আম্মাজান আয়েশা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিচ্ছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের মুখ থেকে বের করা গোশতের টুকরা নিজের মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছেন। তো আসতে কইলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা যে জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করেছেন, রাসূল পাক ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আম্মাজানের মুখের খাবার প্লেটে রাখা, চাবাইয়ে রাখছে, নবীজি এটা চাবাইতেছে। এই ওয়াজ শোনার পরে এই এলাকার কোনো স্ত্রী যদি, বউ যদি গোশতের টুকরা একটা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া আপনার হাতে দিয়া কয় স্বামী এটা খাও, তাহলে অবস্থাটা কি হইব? এটা আমার কইয়া যান। মারামারি কথা কোন কি হইব কইয়া বলেন? মারামারি মানে কি? অবস্থাটা কি? মানে খাইবেন না? কি কয় এটা কি কোন আপনারা? শোনেন, নবীজি বলেছেন স্বামীর মুখের জুটা স্ত্রী, আর স্ত্রীর মুখের জুটা যদি স্বামী খায়, নবীজি বলেছে 10 থেকে 12টা রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। এটা ঔষধ।
খাবেন না কেন? তো ভালোবাসা তো বরাবর ওয়াজ করতেছি, কমাইয়া দেওয়ার ওয়াজ করতেছি। বুড়া বয়সেই ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ খান। এই জন্য আমার রাসূল খাদিজারে বলতে পারেন নাই। খাদিজার পরে কত বিয়ে করছেন, দোয়া করলেই শুধু খাদিজা খাদিজা কয়ে কাঁদতেন। বুড়া বয়সের ভালোবাসা। আমার মনে হইতেছে না, আমি বুঝতেছি না ওয়াজ আগামো কি না। এরা বললাম যে বউ মুখ থেকে বাইর করে দিলে এটা খাইব, এটা বুঝতেছি না। হ্যাঁ, আমার মনে হইতেছে এলাকার কোন স্ত্রী যদি মুখ থেকে একটা গোষ্ঠের টুকরা বাইর করে দিয়া কয় স্বামী এটা খাও, তাহলে আমার মনে হইতেছে এরা থাপড়াইয়া বোর সব দাঁত ফালাই দিব। ঠিক কিনা? এটা কয় ঠিক। এটা কি তা? এটা তো মানার কিসের আসে হয়ে যাইতেছে। বউরে পিড়াইব কয় হুজুর আমি রাখতে দিতেছি ভাই, এরা উল্টা পাল্টা করতেছে। 12:30 হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে? উল্টা পাল্টা বলতেছেন, মনে হইতেছে ঘুমায় ঘুমায় বলতেছে। বউরে পিড়াইবেন কেন? 12:30 লম্বা করতে চাই না। সুতরাং 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। 2 নম্বর গালি দেওয়া যাবে। পরিবারকে সুন্দর করবো ইনশাল্লাহ বলেন। স্বামী স্ত্রী মিলেমিশে চলবো ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। রমজান আসছে, মাঝে মাঝে একসাথে দুজন নামাজ পড়বেন, রাত্রেবেলা তাহাজ্জুদের জামাতে পড়বেন। মাঝে মাঝে স্ত্রীরে বলবেন তুমি কোরআন শরীফ পড়ো আমি শুনি। আপনি স্ত্রীর কুলে মাথা রাখবেন, স্ত্রী পড়বে আপনি শুনে। নবীজি কোরআন তিলাওয়াত করলেই আম্মা জানের কুলে মাথা রাখতেন। রাসূলে পাক তিলাওয়াত করতেন তো আম্মা জান তিলাওয়াত করতেন, রাসূল শুনতেন। সুবহানাল্লাহ। কেমন ছিল ইসলাম, কেমন ছিল ইসলামিক পরিবার, আর বানিয়ে দিয়েছেন কি। এখন তো সন্তানরা ভাত খায় না, খাবার খায় না। সন্তানদেরকে খাওয়াইতে গেলে টিভি দেখাইতে হয়, মুটু পাটলু দেখাইতে হয়, নাহলে খাই না। এই জন্য সন্তানগুলো মুটু পাটলুর মতো হয়ে যাইতেছে গা। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। সংক্ষেপ করে দিই। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ নাম বলে যাই। 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলে মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে ওই আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার বান্দা বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, কসম রব্বে পাকের জাতের তারা কোনদিন কমপ্লিট আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? যেন আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সিজদা কার পায়ে? সবাই বলেন কার পায়ে? অনেক সন্তান আছে ফ্যাক্টরিতে টাকা পায়, বিদেশ থেকে টাকা ইনকাম করে, সব পীরের বাড়ি পাঠায় দেয়। আছে না নাই? মাজারে পাঠায় দেয়। হারাম, জালেম। মায়ের 4 আঙ্গুল পেটে, মায়ের 4 আঙ্গুল পেটে 7টা 8টা 10টা সন্তানের জায়গা হয়। 6টা 7টা বাচ্চাকে একজন মা তার পেটে ধারণ করে, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া 8টা 10টা বাড়ি বানায়, 8টা 10টা ফ্ল্যাটের মালিক হয়, কিন্তু বৃদ্ধা মায়ের জায়গা হয় না। আফসোস। 8টা 10টা সন্তানকে একজন বাবা নিজে খেয়ে না খেয়ে মাথার গাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে 4টা 5টা সন্তানকে বড় করে স্টাবলিশ করে পড়ালেখা করায়, 8টা সন্তানকে পড়ালেখা করায়, পকেট খরচ দেয়, পড়ার খরচ দিয়ে বড় করে, 8টা 10টা সন্তান বড় হইয়া একজন বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। ঠিক কিনা বলে? নিমক হারাম। বাবার বাড়ি পাঠায় দেয়, পীরের বাড়ি পাঠায় দেয়, কিছু হইলেই জায়গা
সিলেটে বাস একটা রিজার্ভ করে শাহজালালের মাজারে। হ্যাঁ শোনেন, আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার জন্ম সিলেট শহর, আমার বেড়ে ওঠা, আমার জন্ম যে মাটির সাথে আমার সম্পর্ক সিলেট শহর। আমার বাসার সামনেই তো শাহজালালের কবর। কিছু হইলে এখানে যাও। শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই। শাহপরান জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই। কিন্তু তারা মরে গিয়েছে। মরা মরা মানুষ কিচ্ছু করার ক্ষমতা নাই। ওখানে গিয়ে চাও। আজকে চাইলেই পৃথিবীর কোন একজন মৃত ওলি, আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, মাইনুদ্দিন চিশতি, আজকে রাত্রে চাইলে এক খতম কোরআন পড়তে পারবেন না। আজকে চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, কারণ মৃত। কিন্তু এই এলাকা সব থেকে বড় বদমাশ, সব থেকে বড় গুন্ডা যে, সেও চাইলে আজকের পুরো রাত আল্লাহর কদমে কাটিয়ে দিতে পারে। হায়াতে জিন্দেগির অনেক দাম। আল্লাহ বলেছেন ইউহিব্বুত তাওয়াবিন, সব অপরাধ করার পরে তওবা করলে আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি একজনকে সব থেকে ভালোবাসি, ইউহিব্বু, কলিজা দিয়ে ভালোবাসি, তাওয়াবিন, যারা অন্যায় করে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা আলোচনা, কেন এগুলা করো? মাকে দেখে না, বাপকে দেখে না। শোনো বাবা, শোনো ভাই, যাদের মা বাপ আছেন শোনো, আল্লাহকে এক মানা যেমন ফরজ, এক আল্লাহ এক, এটা যেমন ফরজ, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করাও সেম ফরজ। আল্লাহর সাথে তো মায়ের নাম বাবার নাম নিয়ে এসেছেন। আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একক ক্ষমতা আমার যদি ইবাদত করতে হয়, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করো। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যদি আমার শুকরিয়া আদায় করো, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার যদি শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। চিন্তা করছেন আল্লাহ যতক্ষণ তার কথা বলছে ওই জায়গায় মা বাপের কথা বলছে, আর আপনি মা বাপকে চিনেনি না। অনেক সন্তান আছে বাপরে বাপ কই না, বাপরে কই বুড়ে তুমি কিছু বুঝবা না, তোমার কারণে আমার সমস্যা হইতেছে। বাপরে কই বুড়া, আর শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িরে কই আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। চিন্তা করছেন কত বড় শয়তান। এই জন্য ভালো হয়ে যাও। কি হয়ে যাও? মনে আসেনি ওয়াজ? কি হয়ে যাও? ভালো হয়ে যাও। ভাই আস্তে আস্তে অনেক হইতেছে না, আরে কাটায় কাটায় 2 ঘন্টার কাছে আপনারা যান না কেন? আপনার উঠলি তো আমি রেখে দিতাম এতক্ষণ। এটা যায় না কেন? না এটা শোনেন, বেশি লম্বা করবো না এখন। সুতরাং আল্লাহর রাস্তে যুবকেরা মা বাপকে চিনো, মা বাপকে বুঝো। ঈদের সময় শ্বশুর শাশুড়ির জন্য জামা কিনে, নিজের মা বাপের জন্য কিনে না। আগে মা বাপকে দেখতে পারতো, এখন বিদেশ থেকে টাকা পাঠায় শ্বশুর বাড়ি, ঢাকা শহরে কাজ করে টাকা পাঠায় শ্বশুর বাড়ি, শাশুড়ির অ্যাকাউন্টে, শ্বশুরের অ্যাকাউন্টে, সারা সমুদ্রের ওখানে। ওরে আল্লাহরে, এখন মা বাপরে দেখতে পারে না। কথা বলেন না কেন? মা বাপ তার ভাল লাগে না। আরে বেড়া তোর বড় করছি মা বাপ না খাইয়া, না খাইয়া। মা বাপ চাইলে তোমার জন্ম হতো না। মা বাপ যদি চাইতো এই সন্তানকে পৃথিবীতে আনবো না, তারা চাইলে পারতো। কথা বলেন না কেন? আজকে সেই মা বাপকে তুমি দেখতে পারো না, আফসোস। তুমি দোয়া করাও হুজুরে 500 টাকা দিয়া, তুমি দোয়া করাও বড় হুজুরে 10,000 টাকা দিয়া, তুমি দোয়া করাইবা বড় হুজুরে 1 লাখ টাকা, আমার 1 লাখ টাকা দিয়ে দোয়া করাইবেন। দোয়া পর্যন্ত 1 লাখ, দোয়ার পরে 1 মাস পরে মনে থাকবে না। কিন্তু মাকে যদি 500 টাকা দিয়ে বলে মা আমি বড় বিপদে পড়ছি, মা আমি বলতেছি না তোমার আমার জন্য দোয়া করো, দেখবেন মা ঢুকরে ঢুকরে কাঁদতেছে, বিছানায় কাঁদতেছে, যায় না মাঝে কাঁদতেছে, পানিতে পড়ে কাঁদতেছে, হাঁটতে কাঁদতেছে, বসতে কাঁদতেছে। আল্লাহ আমার সন্তানের কি হইলো? আমার তো হাহুতাশ হয়ে গেছে, আমি মরে যাব, আমার সন্তানের কি হইলো? এই মা বাপের কাছে তুমি যাও না, নিব খারাপ।
দেখতেই পারে না উনি কি আছে। বিয়ের পরে কিছুদিন পরে বলে, মা তুমি আমার স্ত্রীকে জ্বালাতন করতেছো, তুমি আলাদা আমরা আলাদা। হে আলাদা বাসা লইয়া যায়, মা বাপরে রাইকা দেয়। আছে না এগুলা? কি রে ভাই, কি শুরু হয়েছে সমাজ? খবরদার, এগুলা করা যাবে না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়? আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, আমার যে বান্দা গোটা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া গোটা জিন্দগির অপরাধের জন্য ক্ষমা চাইবে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, বান্দারে তোমার গুনাহ যদি সাগর হয়ে যায়, আসমান জমিনে যদি গুনাহে ভরে যায়, সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 4 নম্বর গুণ, বিপদে পড়ে গেলে তওবা করব কার কাছে? আল্লাহ কথা দিয়েছেন সবাই তোমাকে বের করে দিতে পারে, আমি তোমাকে বের করে দিব না, কথা দিলাম আমার কাছে ক্ষমা চাও। 1 নম্বর অহংকার করব না, 2 নম্বর গালি দিব না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করব আল্লাহর কাছে। এই 4 গুণ অর্জন করব, ফাদাখাল জান্নাতে বিসালাম, মরলে দারুস সালাম নামক জান্নাতে যাব। পড়েন সুবহানাল্লাহ। বহুত লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ এখানে রেখে দিলাম।